যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে ইরানের নিশানায় কি সংযুক্ত আরব আমিরাত? এই যুদ্ধের কারণে যে সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, তার প্রধান লক্ষ্য হিসেবে দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। বিভিন্ন প্রতিবেদন বলছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের কারণে আবুধাবির সঙ্গে তেহরানের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। বিশ্লেষণ করেছেন ইবনে সাইদ অঙ্কুর। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর চলমান সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চলে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদনগুলো বলছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের কারণেই আবুধাবির সঙ্গে তেহরানের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ইরান ইতোমধ্যেই সৌদি আরব এবং ওমানকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে আমিরাতকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির কৌশল হিসেবে আমিরাতকে টার্গেট করেছে তেহরান। বিশ্লেষকদের মতে, আবুধাবির ওপরই সবচেয়ে বেশি ক্ষুব্ধ ইরান। সংঘাতের প্রভাব ইতিমধ্যেই মাঠ পর্যায়ে দৃশ্যমান। বিভিন্ন সূত্রে দাবি করছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতের জ্বালানি স্থাপনা ও অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ফুজাইরা এর পেট্রোলিয়াম স্থাপনায় সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে। যদিও এসব হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান। এদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়ার পাশাপাশি মধ্যস্থতার পথ খোলা রেখেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে দেখা যাচ্ছে আরও আক্রমণাত্মক ভূমিকায়। তেহরানের ধারণা, আবুধাবি কেবল নীরব সমর্থক নয়, বরং সক্রিয়ভাবে ওয়াশিংটনের পাশে অবস্থান করছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে অভিযোগ উঠছে, আমিরাত প্রকাশ্যে ও গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহ দিয়েছে। এমনকি কূটনৈতিক সমাধানের উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টার কথাও বলা হচ্ছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্কও উত্তেজনা বাড়িয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা ও সম্ভাব্য সামরিক সম্পৃক্ততা নিয়ে তেহরানের সন্দেহ আরও গভীর হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করেছে। আঞ্চলিক এই উত্তেজনা নতুন কোনো সংঘাতে রূপ নেয় কিনা, সেদিকে এখন নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।